আসসালামু আলাইকুম। দেবতাখুম হলো বাংলাদেশের বান্দরবান জেলায় রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এক রহস্য ও নয়নাভিরাম প্রাকৃতিক জলাধার, যা পার্বত্য বান্দরবান জেলায় অন্যতম এক পর্যটন স্থান হিসেবে পরিচিত। চারপাশের শান্ত পরিবেশ, স্বচ্ছ জলরাশি ও সুউচ্চ পাথরের দেয়াল দেবতাখুমকে এক অপার বিশ্ব হিসেবে গড়ে তুলেছে। আর আমাদের আজকের গন্তব্য স্থান এই দেবতাখুম। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতেই থাকুন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে দেবতাখুম আসি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেবতাখুমের মেইন পয়েন্টের ভিউ তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। এখানে টিকিট কাটার কাজ চলছে। কত করে পার পিছু? 200। পার পিছু 200 টাকা। আমরা ছোট ছোট পাহাড়ের উপর দিয়ে, পাহাড় না তো সরি, পাথরের উপর দিয়ে পার হচ্ছি। রিমান মামু কই? মামু এদিকে। এদিকে আমি হাফসায় গেছি মামু। রিমান মামু কোথায়? এই যে সামনে কিলো না यार কিলো না বস বস ওই যে রিমান মামুর হাল ইয়া, আমাদের বসের পাইলট বসের হাল ধরছে রিমান মামু, পিছে করতেছে বারবার। জি মামু পিছে পড়তেছিলাম, ওই যে ওই সামনে ওখানে ওনারা যাইতে কষ্ট হচ্ছিল একটু। পাহাড় কাটে রাস্তা বার করছে ছোটখাটো। মামু এখানে তো পানি হলে তো এটা ভরে যায়, তাই না? পানি হলে তখন তো আর হেঁটে আসা যায় না আর কি। হেঁটে আসা যায় না। তখনকার ব্যবস্থাটা কি? নৌকা, বোট ভাড়া নিতে হয়। মামু এখানে আমরা নৌকা দিয়ে কোন রাস্তা যাবো? এই যে এখান থেকেই যাবো, মানে নদীটা পার করে দেবে। জি জি নদী পেরিয়ে লেকটা পার করে দেবে, তারপরেই দেবতাখুম। কত কিলো? আমাদেরকে এখন এই বোট ভাড়া নিয়ে এই জায়গাটা পার হতে হবে। তো আমাদের এখান থেকে ওই যে ওইখানে যেতে হবে, ওখান থেকে আবার দেবতাখুম। আমাদের সিরিয়াল নাম্বার 81। তো আমরা ওয়েট করতেছি বোটের জন্য। আমরা ছোট একটা ইয়ে পার হচ্ছি, তারপরে একটা বোট নিয়ে পরে দেবতাখুমে যেতে হবে। আমরা মোটামুটি এবারে চলে আসলাম। এখন আর একটা বোট দিয়ে ওপারে যেতে হবে। এখন আমাদের আরেকটা বোট পার হতে হবে। আমরা এখানে এই বোটটি পার হলাম। এখন আমাদের মেইন পয়েন্টে যেতে হলে এখান থেকে বোট নিয়ে যেতে হবে। আমরা এখন বোটের জন্য অপেক্ষা করতেছি। আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি। প্রচন্ড রোদ, হ্যাঁ নাকি? ওইদের শুনে সমুদ্র সৈকতে আছি আমরা, নদী সমুদ্র পার হবো। ওইদের সুজনে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিছু বলো, কিছু আও বলো। আও হচ্ছে নৌকো বেশি করা উচিত, ভেলা বেশি করা উচিত। উন্মোচন করে দেওয়া উচিত, যেটা মন চাই সেটাই দেখ। আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের অবশেষে আমরা নৌকায় উঠলাম। এখন আমরা দেবতাখুম পুরোটা ঘুরে দেখবো আর কি। আপনারা দেখতেই থাকুন। হ্যালো গাইস, আমরা এখন দেবতাখুম পুরোটা ঘুরে দেখবো। জি গাইস, দুই পাশে সব পাথরের পাহাড়, মাঝখানে বড় বড় পাথর। দাদা এটা আপনার তো পানি হলে পানি আরো বেশি হয়। কত দূর ওঠে ধরেন এতটুকু। এই পর্যন্ত ওঠে না? এটা কি আরো ভিতরে? এটা মেইন শুরু হচ্ছে এখন, মেইন স্পট। আরো ভিতরে আছে। অনেক ভিতরে আছে। ছোট রাস্তা, দুই পাশে বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়। আমরা এখন কোথায়? দেবতাখুম। দেবতাখুম দেবতাখুম দূরে। দেবতাখুম।
এখানকার গভীরতা প্রায় 70 থেকে 80 ফিট নিচে। আর দুই পাশে দিয়ে উঁচু উঁচু পাহাড়, পাথরের পাহাড়, তাই না? সবই তো পাথর। অনেক সুন্দর জায়গা, তবে একটু ভয়ঙ্কর টাইপের। এখানে কোনো রিস্ক নাই বলতে গেলে যে নিজের উপর আর কি সবকিছু যদি নড়াচড়া না করেন নড়াচড়া না করেন বা পানিতে না পারেন, এখানে তো অবশ্যই লাইফ। গভীরতা বেশি। আস্তে 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 কাজ করো না। আমরা এখন কোথায়? এখানে অনেক লোক, এখানে আবার সিজন টাইমে আরো বেশি লোক হয়, তাই না? সিজন টাইমে আরো বেশি লোক হয়। অনেক অনেক এখানে মানুষের হ্যালো গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন চুম্বক পাহাড়, আমরা এখন এখানে ভ্রমণ শেষ, আমরা এখন ব্যাক করবো, কাম ব্যাক। আমরা এখন দেবতা ঘুম পুরোটা দেখলাম, এখন আমরা কাম ব্যাক করতেছি। আমরা কোথায় যাচ্ছি? চুম্বক পাহাড়, নীলগিরি চুম্বক পাহাড়ে। এখানে অনেক মজা মাস্তি হলো। তো এখানকার ব্লগটা এখান পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।